রক্তের নালা বয়ে গেছে রাস্তায়। এক পুলিশ সদস্য প্রাণ হারালেন সিলেটের আম্বরখানা পুলিশ ফাঁড়ির সামনে। উনিও একজন এক পুলিশ সদস্য প্রাণ হারালেন আম্বরখানা পুলিশ ফাঁড়ির সামনে। উনার নাম এসআই বুরহান। উনি টি শার্ট পরিহিত অবস্থায় ছিলেন। উনি সিএনজিতে ছিলেন। একটি পিক আপের ধাক্কায় উনি প্রাণ হারান। দর্শক যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা আমরা আপনাদের জানাতে পারছি কিনা জানিয়ে দেবেন। আমরা সিলেটের প্রাণকেন্দ্র সিলেটের যে আম্বরখানা রয়েছে, আম্বরখানার পাশেই যে আম্বরখানা পুলিশ ফাঁড়ি রয়েছে, যেখানে অফিসার ইনচার্জ সম্ভবত মফিজ নাম উনার, উনি নিশ্চিত করেছেন এই বিষয়টি যে মারা গেছে উনার নাম এসআই বুরহান। উনি এখানেরই কর্মরত, মানে এবং আম্বরখানা পুলিশ ফাঁড়িতে উনি কর্মরত আছে। তুমি কিতা দেখছো, কোন সময় আইছো একটু জানাইও। আমরা তো আসলাম, আমরা কয়জন আসলাম অনুবাদ আর সিএনজি রঙ্গ ওবাদিয়া। মানে তুমি ঘটনার আগেই না আসলাই? ঘটনার আগে আমরা নগর ফকরাত আসলাম। সিএনজি আমার খান থেকে এয়ারপোর্ট রঙ্গ ওবাদিয়া আছে। তারপরে সিএনজি ইউটার্ন রোড লাগছে। ওই সময় একটা পিকআপে খুব স্পিডে আইয়া সিএনজি পিছে বাড়ি মারছে। আর আমরা পিছে আমরা প্রতিবেশী তখন দিন মারা গেছেন এসআই বুরহান। আমরা মানে যে পুলিশ মারা গেছে আপনারা বিল্ডিং এর খান্দার তা কই? পুলিশের পোশাক পরা আছে নি না, ওলা সিভিল ড্রেস আছে? সিভিল ড্রেস আছে। সিভিল ড্রেস আছে। কোন গাড়ি কোন দিক থেকে আইছে? ওই স্টাইন যে সিএনজি দেওয়া ছিল রং ওভার দেওয়া ছিল। আম্বরখানা তো নেওয়ার পর পুরাই ওভার দিয়ে পিকআপটা ওভার দেওয়া ছিল। আর গাড়ি ঘুরানোর সময় ইউটার্ন লওয়ার সময় আম্বরখানা কোন গাড়ি ঘুরাইছে? সিএনজি ঘুরানোর সময়, মানে সিএনজি ঘুরানোর সময় আর পিকআপটা আসার পথে সিএনজি মিশে ধাক্কা মারছে। মানে সিএনজি ওলা ছিল পিকআপে বাড়ি মারছে জুড়ে। সিএনজি মাঝামাঝি রাস্তার মাঝখানে আসলো। সিএনজি কোন জায়গায় আছে? রাস্তার মাঝখানে আসলো ঘুরানোর সময়। পিকআপটা কেমন গতি আছিল? ফুল স্পিডে আসলো পিকআপ। ও সাইড থেকে পিকআপ কই? নাম্বার এখন জানি না। আমরা ডরে গেছিলাম এই সময় মাসে আমরা বাসা গেছিলাম। রাস্তাত নগদ পড়ে গেছে চাক্কা লয় বসা নাই। আমরা গেছি বাসা। আমি এখন নতুন আসছি, শুনছি পিকআপের সাথে বাড়ি খাইয়া পড়ে গেছে নিচে। দর্শক 16 সিরিয়ালের একটা পিকআপের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ। সিএনজিতে বসা ছিলেন সেই পুলিশ সদস্য, উনার নাম এসআই বুরহান। দর্শক আমরা আর একটু জানার চেষ্টা করবো, আমরা একটু তথ্য দিয়া সহায়তা করবো। এর কাছে আমরা আসলে ব্লুটুথটা পেয়েছি। একটু দুঃখ প্রকাশ একটা জিনিস ছিল, আমাদের একটা সহকর্মী আমাদের ছেড়ে চলে গেছে। এটা নিজেদের খুব খারাপ লাগে, ঠিক আছে? তাই সেই জন্য আমাদের খুব খারাপ লাগে। এর ভিতরে আলুপুরার ভিতরে ওই যে ঘরপুরা একটা কথা আছে না, ঘরপুরার ভিতরে আলুপুরা দেওয়া, এইটা আর আপনারা দিয়েন না, ঠিক আছে? যা করেছেন সুন্দর হয়েছে, আপনাদের ধন্যবাদ। এখন আমাদের যে যাবার সাথে চলেই গেছে, এখন আমাদের বুক ফাটানো ছাড়া আর কোনো ই নেই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসলে উনি দুঃখ প্রকাশ করেছেন, ওনাদের সহকর্মী সহযোদ্ধা একজন পুলিশ সদস্য হারিয়েছেন, যারা জানমালের হেফাজতের জন্য শহরে কাজ করেন, এমনকি জানমালের হেফাজতের জন্য রাত দিন দায়িত্ব পালন করেন। আপনার সম্ভবত ওনার খানের ব্লুটুথ আসলো, মানে ব্লুটুথ পাইছো না খার জানেননি? সম্ভবত ওনারই হবে রক্ত যখন পরিষ্কার করা হয় ওই যে পানি দিয়া, তখনই এটা। আমরা যতটুকু জানি এখন পুলিশ সদস্য মারা গেছেন, আর কি থেকে আমরা জানাইতে পারবেন? আমি একটু আগে আইছি, ঘটনার অনেক পরে আমি যখন রক্তটা পরিষ্কার করা হয় পানি দিয়া, তখন তো এটা বাসিয়া উঠছে আর কি। এটা পুলিশের কাছে রাস্তার অনেক রক্ত আছে, প্রচুর রক্ত। হ্যাঁ, চৌকু টুকু বেড়ে গেছে আর কি। গরু রক্ত, গরু জবাই করলে যেরকম রক্ত বেরো থাকে মাটিতে, ওই রকম। যারা ঘটনাস্থলে সরাসরি দেখেছেন তাদের কাছ থেকে আমরা একটু আমরা জানার চেষ্টা করব, যারা এখনো আছেন। এখানের কাউন্সিলর কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। এবং এই দর্শক যারা আমাদের সাথে আছেন, আমরা আছি সিলেটের আম্বরখানা পুলিশ ফাঁড়ির সম্মুখে। আম্বরখানা পুলিশ ফাঁড়ির সম্মুখে এই ঘটনা ঘটেছে। আসলে যারা আমাদের সাথে আছেন আমরা একটু জানাইবানি যে ঘটনাটা সম্পর্কে একটু তো জানাই। ঘটনাটা হলো আমরা সিএনজিটা আম্বরখানা থেকে আওয়ার পথে এটা পিকআপটা হয়েছে থেকে আওয়ার পথে। এখানে এই সংঘর্ষটা হয়েছে কিভাবে হয়েছে, একমাত্র ওভারটেক করার পথে পিকআপটা ওভারটেক করেও সিএনজিটারে মারছে। মারা গেছে এটা আমাদের আম্বরখানা পুলিশ ফাঁড়ি এসআই বুরহান ভাই।
আপনি সবসময় এখানে আছেন, সেবা দিয়ে যাচ্ছেন, একটু আমাদের জানাবেন, আমরা চাই না যেন কোনো ধরনের যান চলাচলে বিঘ্ন ঘটুক। আসসালামু আলাইকুম। একটা কথা হয়েছে, আজকে যে সিএনজি ড্রাইভারটা যদিও সিএনজি ড্রাইভার, এই ড্রাইভারটা হইলো আপনার ফতেপুর শাখা গোয়াইনঘাট পড়ছে, ফতেপুর শাখার গাড়িও ফতেপুর শাখার ড্রাইভারও। কিন্তু একটা কথা হয়েছে, এই পুলিশটা হঠাৎ করে গোয়াইনঘাটের গাড়ি, কিন্তু আমরা যে বুরহান ভাই এই গাড়িটারে মানে নিয়ে আসছে ফাঁড়িতে যাওয়ার জন্য। উনির কি একটা দরকার? বুরহান ভাই এলো পুলিশ এসআই, পুলিশের অফিসার এসআই, জাগাত মারা গেছে, বুঝছেন? এখানে কোন দায়িত্বে আছেন? যে এসআই মানে আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই। জি দর্শক, নিশ্চিত হয়ে গেল যে আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই, ওনার নাম বুরহান, উনি ডেড স্পট হয়েছেন, এখানে মারা গেছেন। আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা আমাদের সাথে এখনো আছেন, বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে আছেন, দেখছেন, আমরা একটি বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি যে উনি একজন পুলিশ সদস্য আম্বরখানা পুলিশ ফাঁড়ির, ওনার নাম এসআই বুরহান, আর উনি এখানে ডেড স্পট হয়েছেন। উনি কিন্তু সিএনজিতে বসা ছিলেন, ওনার গায়ের টি শার্ট ছিল, আর একটি পিকআপের সাথেই কিন্তু এই ধাক্কা লাগে। কিন্তু কিতা হয়েছে জানেন নি আপনি? তো গাড়ি ঘুরাইবার সময় আর কি মানে তাকে পিকআপে মারি আর গাড়ির সাথে কোন গাড়ি ধাক্কা হয়েছে? সিএনজির লোকে পিকআপ আই রানিং এ মারা গেছেন কোন গাড়ি ধাক্কা? সিএনজির পুলিশ উনি কিতা? পুলিশ এসআই পুলিশ। আর যে গাড়িটা মারছে, ও গাড়িটা কোন দিক থেকে আইছে? ওদিকে থেকে গেছে। মানে গুলাগঞ্জ থেকে সিলেট আসার পথে পিকআপ না অন্য কোন গাড়ি? পিকআপ আপনারা দেখছেন না শুনছেন? মানে দেখছি তো মারিয়া তো বা গেছে কি পিকআপ ড্রাইভার আমি আর এত কিছু। আপনি কোন অবস্থায় পাইছেন কেন? আমি আইয়া পাইছি খালি রাস্তা দেখছি। মর্মান্তিক ঘটনা। আসলে যারা স্বজন হারা, তারাই কিন্তু স্বজন হারানোর সেই বেদনাটা বুঝে। আসলে যারা স্বজন একমাত্র হারিয়েছে, তারাই সেই বেদনা বুঝে। সে কোন জায়গাতে যুক্ত আছেন একটু আমরা কমেন্ট করে জানাই দিলাইবা। ভাইয়া এখন অবশ্যই আমরা সরাসরি কাউন্সিলর আছেন, কাউন্সিলরের কাছ থেকে আমরা একটু জানাইবা প্লিজ ঘটনাটা। তো আমি তো এখানে আমার তো দোকান এখানে, আমি তো যখন ইয়া পাইছি তখন ঘটনা শেষ। আমি খালি লাস্টটা লিয়ে মেডিকেল গেছি। যা পাইছেন তা জানাই। আমি এই পাইছি সিএনজির উপরে লাস্টটা পড়া, একটা চোখ বাড়ি গেছে, মগজ বাড়ি গেছে। তখন আমি সিএনজি দিয়ে লাস্টটা টান দিয়ে আর সিএনজি দড়িয়ে লইয়া মেডিকেল পর্যন্ত গেছি, বুঝছেন? লাস্টটা টান মানে আপনি আইয়া পাইছেন যে পুলিশ সদস্য সিএনজির উপরে, হয় পুলিশ সদস্য সিএনজির অবস্থা কি? সিএনজি তো চুল মারে এখন বাড়িতে আছে, সিএনজি বাড়িতে আছে। আর উনার পরিচয় পাইছেন নি যে মানুষটা মারা গেছে? বুরান এসআই বুরান, আমরা পুলিশ বাড়ি উনি পুলিশ হয়। এটা নিশ্চিত করছেন নি কেন? পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ আছেন তার নিশ্চিত আছে? নিশ্চিত লোকে আছে পুলিশ, আমার লোকে পুলিশ গেছে। উসমানী মেডিকেল আছে ইমার্জেন্সি। আপনারা পিকআপ আটটাইতে পারছেন? পিকআপও আছে, সিএনজিও আছে, দুইটা আছে। মানে পিকআপটা বর্তমান অবস্থা আটটাইল আছে, ফাঁড়িতে আছে, আম্বরখানা পুলিশ ফাঁড়ি, সিএনজিও আছে। আর কেউ আহত হয়েছে? আর কেউ আহত হয়েছে না, একজন সিএনজি ড্রাইভার এখানে আছে। ড্রাইভার সিএনজিটা দুমড়ে মুচড়ে গেছে। দর্শক, আপনাদের জানাচ্ছি যে দুমড়ে মুচড়ে গিয়েছে সিএনজি। পুলিশ সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আর যে পুলিশ সদস্য, ওনার নাম এসআই বুরহান, আম্বরখানা পুলিশ ফাঁড়িতে উনি কর্মরত আছেন। এমনকি আজকে হয়তো ডিউটিতে যাওয়ার জন্যই চলে এসেছেন এখানে আসার পরেই মর্মান্তিক ঘটনা। আসলে যার যায় সে বুঝে হয় বিচ্ছেদ বা হারানো কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন, কি বলে দেবো সান্ত্বনা। সেই পুলিশ সদস্যের মা জানে কি মানিক রতন হারিয়েছে, তার বাবা জানে কি মানিক রতন হারিয়েছে, তার ভাই বোন জানে তাদের কি কলিজার টুকরো হারিয়েছে। আসলে চলার পথে সবাই সতর্কতা অবলম্বন করি। আর অনেক চালক ভাইয়েরা আছে যারা অসতর্কতা গাড়ি চালায়। এখানের কাউন্সিলর চলে এসেছেন, উক্ত ওয়ার্ডের কাউন্সিলর কাছ থেকে একটু আমরা জানবো যারা আমাদের সাথে এখনো আছেন বিভিন্ন জায়গা থেকে। আপনারা অবশ্যই সাথে আমাদের একটু জানাবেন আপনি আসার পর কোন পরিস্থিতি পেলেন। আর আসলে এখানে সাধারণ যে মানুষগুলি আছে, আসলে সবাই জড়ো হয়। এত ব্লিডিং হয়েছে এবং এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যে বুঝতে পারছেন যে এই রোডে এত গতিতে গাড়ি চালানো ঠিক না। আমি বারবার একই কথা বলছি যে অদক্ষ পিকআপ ড্রাইভারের জন্য কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু অনেকে শ্রমিক নেতারা চিৎকার দিচ্ছেন, কিন্তু আমার কথা হচ্ছে বোঝার দরকার যে আমরা কি বলছি। আমরা এই রোডে যদি বলতে অনেক কিছু বলার আছে, আমরা ফুটপাথে চলাচল করতে পারি না। এটা ভিআইপি রোড, কে বা কারা বিআরটি এবং ট্রাফিক বিভাগ দেখছেন,
ট্রাফিক বিভাগের ভূমিকা আমরা বলবো এই জন্য, একটি বিমানবন্দর সড়কে যদি কোনো ভিআইপি আসেন রাস্তা পরিষ্কার, আর ভিআইপি দেওয়ার পরে জঞ্জাল, এর আমরা বুঝি না। আমরা এই শহরের এই সিটির মানুষ ভিআইপি রোড থেকে অবৈধ গাড়ি পরিত্রাণ চাই, এবং আমরা যারা গাড়ি চালাচ্ছেন বা চালান, আমরা বিআরটি এবং পুলিশ বিভাগ ট্রাফিক বিভাগে অনুরোধ করছি এদের লাইসেন্স চেক করা হোক। বেশিরভাগ পিক আপগুলো ড্রাইভারদের কোনো কাগজপত্র নেই, আমরা জানি অনেক, এবং যদি ট্রাফিক গাড়ি চেক করে দেখবেন অনেক এলাকা চুরির গাড়ি আছে এখানে, অনেক এলাকায় এই যে ওনারা শ্রমিক আমাদের সিএনজির আহ্বায়ক এখানে আছেন, হ্যাঁ, এবং সেটা না হওয়ার কারণে যে অবহেলা করতে করতে মানে দেশটাকে অবহেলাতে ফেলে দিয়েছেন সবাই। এটা দায়িত্ব নিতে হবে, দায়িত্ব ছাড়া নেতৃবৃন্দ বলেন, ট্রাফিক বিভাগ বলেন, বিআরটি বলেন, টাকা দিলে লাইসেন্স পাওয়া যায়, এবং এই যেগুলি অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেহেতু ট্রাক ড্রাইভার যায়, এইসব বড় বড় ট্রাক যেগুলি 5 টনি আন্তর্জাতিক ডিস্ট্রিক্ট ট্রাক, এই ড্রাইভাররা সুবানীঘাটে হোটেলে ঘুমিয়ে থাকেন এবং হেল্পার দিয়ে গাড়ি এদিকে ছাড়েন। এই যে আমার সিএনজির আহ্বায়ক এখানে আছেন, বড় ভাই এখানে আছেন, তারা এই অ্যাক্সিডেন্টগুলো তারাই করছে। এই কিছুদিন পূর্বে এই যে আবাদারের ডাউন থেকে একদম একটি ট্রাক ক্যারেট করে দেওয়াল ভেঙে ঢুকে পড়ে, এরা কোন দিন ড্রাইভার? এই ধরনের বড় বড় দুর্ঘটনা থেকে বাঁচার মাধ্যম কি মনে করেন? একমাত্র হলো গাড়ির কাগজ পরীক্ষা করা এবং তার লাইসেন্স আছে কিনা তার পছন্দ করা, এবং যে রোড গেলে গাড়ি যাওয়ার কথা না এই রোডে গাড়িগুলো বন্ধ করে দেওয়া। আমরা দেখতে পাচ্ছি কিছুদিন পূর্বে সিলেট সিটির ভিতর দিয়ে অবাধে ট্রাক চলছে, কার ইশারা চলছে, এটা দেখে খুঁজে বের করা দরকার। এবং আদৌ এরা সিটির ভিতর দিক কিভাবে ট্রাক চালায় সেটা আসলে আমাদের দেখার বিষয় দাঁড়িয়েছে। আমাদের মাননীয় বর্তমান মেয়র এবং বর্তমান যিনি নবনির্বাচিত জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, যখনই নির্বাচনটা আসে পুরা শহরটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আমরা জানি না কার ইশারা এগুলো হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই শহরের ভিতর দিয়ে কোনো ট্রাক চলবে না, আন্তর্ডিস্ট্রিক্ট ট্রাকগুলো চলবে না আমরা আশা করছি, এবং মাঝে মধ্যে নয় প্রতিদিন এদেরকে সন্দেহ হলে এই লাইসেন্সগুলো চেক আপ করা হোক। ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি যে আম্বরখানা পুলিশ ফাঁড়ির কাছে আছি, যে জায়গা থেকে আমরা জানিয়ে দিলাম এখানে যে কাউন্সিলর আছেন, কাউন্সিলরের বক্তব্য, এমনকি এখানের যে ইনচার্জ আছেন উনি এরা আমাদের সাথে এখনো আছেন, প্রত্যেক আমাদের সাথে থাকেন, এমনকি আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানিয়ে দিতে পারেন। আপনারা অবশ্যই রাস্তায়, আমি প্রথমে যা বলেছিলাম, রাস্তায় রক্তের নালা যেন বয়ে গেছে, কোন মা যেন তার সন্তান হারিয়েছে, কোন বাবা যেন তার বুকের মানিক রতন হারিয়েছে। আর এই পুলিশ সদস্য, উনার নাম হচ্ছে এসআই বুরহান, উনি আম্বরখানা পুলিশ ফাঁড়িতে কর্মরত। যারা এখনো প্রাইম সিলেটি চ্যানেলে আছেন, দেখবেন, আপনাদের জানিয়ে রাখছি, এমনকি আরএফ লাইভ মিডিয়াতে যারা আসেন, এমনকি মেসেজ টিভিতে যারা আসেন, যারাও আমরা সাথে দেখরা, প্রত্যেকে আমরা একটা বিষয় জানাইলাম, যদি চালক মাইয়ারা তখন আপনারা চলার পথে সতর্কতা অবলম্বন করুক। কারণ আপনি শুধু না, আপনার সাথে 5টা 7টা 10টা যান থাকে, আপনি নিজে যদি বিপদে পড়েন, শুধু আপনি মরতা নাই, আপনি মারা গেলে একসাথে 15টা যান যাইব। এখন গণপরিবহনের গাড়ির সাথে যদি 10 জন মানুষ থাকে, আপনি দুর্ঘটনা ঘটাইলে আরো 10 জন মানুষ দুর্ঘটনার শিকার হইবা। এর জন্য আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবা, চলার পথে ফোন করবা না, এমনকি অন্য মনস্ক হয়ে গাড়ি চালাইবা না। আচ্ছা, আমি যাত্রীবাহীরা অনুরোধ করবো, আপনারা তাড়াহুড়ো করে অতিরিক্ত যাত্রী গাড়ি তুলবা না। তার পাশাপাশি আপনারা কিন্তু গাড়ি তুলে চালককে তাড়াহুড়ো করবার দিবা না, চালককে ফোন করবার দিবা না, ধূমপান করবার দিবা না। এই জায়গায় কিন্তু শত মানুষ ভিড় করছেন, যে পুলিশ সদস্য ভাই হারিয়েছে, তার বাড়ির জানে কত হাজার মানুষ আছেন। যখন তার মা খবর পাইবা তার সন্তান নাই, আসলে অনেক কষ্ট লাগে বিষয়টা ভাবলেই। যে সদস্য হারিয়েছে তারা আসলে তবে এখানে যারা আসছেন, ভাই আপনি আইয়া এখানে কোন অবস্থা পাইছেন একটু জানাইবেন। আমরা ইয়ে তো পাইছি, লইয়া গেছেন কি রুগী, উনি একজন পুলিশ সদস্য। জি, পুলিশ সদস্য। দেখছেন নি আপনি? না দেখতে না, আমরা দেখতাম পারছি। তবে শুনছেন কি তা? শুনছি ওরা গাড়ি একটা সিগন্যাল দিছেন, ওনার সিগন্যাল মানছে না, ওনারে মারিয়া গেছেন, মারিয়া গেছে। কোন গাড়ির সংঘর্ষ হয়েছে জানেন? একটা পিক আপ আর একটা সিএনজি, পিক আপ আর একটা সিএনজি। মানে পিক আপ আর সিএনজি? জি,
পিকআপ আর সিএনজি। ধন্যবাদ দর্শক, যা বলছিলাম দুমড়ে মুচড়ে গিয়েছে সিএনজি পিকআপের ধাক্কায়, 16 সিরিয়ালের সেই পিকআপটি। আর সিএনজিটি অর্থাৎ সিলেট থেকে বুলাগঞ্জের রাস্তার দিকে অর্থাৎ পুলিশ বাড়ির দিকে এগিয়ে আসছিল। আর ওপর দিকেই কিন্তু আম্বরখানা পুলিশ বাড়ির সামনে যে পিকআপটি বুলাগঞ্জ থেকে আসার পথেই সরাসরি সংঘর্ষ হয়। অত্যাধিক গতির কারণে এই ঘটনা ঘটেছে মনে করছেন এখানে কাউন্সিলর, এমনকি উপস্থিত মানুষজন যারা আমাদের সাথে এখন আছেন। অবশ্যই আপনারা কোনো কিছু জানতে চাইলে আমরা জানিয়ে দিতে প্রস্তুত আছি। চলার পথে সতর্কতা অবলম্বন করবেন, নিজের জানমাল দেখে রাখবেন। আল্লাহ আপনাদের অবশ্যই ভালো রাখবেন। যারা এখনো আছেন বিভিন্ন জায়গাতে আমরা দেখানোর চেষ্টা করি, এখানে শত শত মানুষজন আছেন। ওর সামনেই কিন্তু বাইরে হইতাম পারিয়া না, ফেসবুকের অনেক বাধা নিষেধ আছে, যার কারণে একটা বিষয় বুঝাইতাম পারিয়া না যে আসলে ওনার ঘটনাস্থলে ডেড স্পট হয়েছে গাড়ির চাপায়, যেন ওনার চোখ বাহির হয়ে গিয়েছে। আর রাস্তায় আছে লোক, ভাবলেই কষ্ট লাগে, চিন্তা লাগে। আল্লাহ আমরা সবসময় দর্শক হাতে থাকা শেষ আপডেট যদি আপনাদের জানাই, এক পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন রাস্তায় সড়ক দুর্ঘটনায়। উনি ছিলেন সিএনজিতে, পিকআপের ধাক্কায় প্রাণ হারালেন। পিকআপটি 16 সিরিয়ালের বুলাগঞ্জ থেকে আসার পথে। আর সিলেটের আম্বরখানা পুলিশ ফাঁড়ির সম্মুখ প্রান্তেই সিএনজিতে ছিলেন পুলিশ সদস্য এসআই বুরহান। সিএনজিটি ঘুরানোর সময় পিকআপের ধাক্কা, অত্যাধিক গতিতে আসছিল সেই পিকআপটি। চালক জানি না গ্রেপ্তার হয়েছে কিনা, তবে সেই পিকআপটি এখনো পুলিশের হেফাজতে আছে, এমনকি সিএনজিটি পুলিশের হেফাজতে। সেই পুলিশ সদস্যের লাশ আছে ময়নাতদন্তে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।